ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্ট। আর এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ঘুম উড়ল রাজ্য সরকারি কর্মচারীদের নববর্ষের আগেই জারি করা নির্দেশিকা দিয়ে আবহে কিন্তু তোলপাড়। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে কেন্দ্রীয় হারে কিন্তু ডিএর দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। যদিও এখনও শুরু হয়নি আইনি জটে কিন্তু আটকে রয়েছে রাজ্যের ডিএ মামলা। ওইদিকে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয় বলে কিন্তু সাফ জানিয়েছে মুখ্যমন্ত্রী। জানিয়ে কিন্তু ক্রমাগত অসন্তোষ বাড়ছে সরকারি কর্মচারীদের। এইদিকে এই আবহে কিন্তু সরকারি কর্মীদের নিয়ে কিন্তু ফের কড়াকড়ি। রাজ্যের আসন্ন লোকসভা নির্বাচন হাতে মাত্র 2 সপ্তাহ। সরকারি কর্মচারীদের ভোটের ডিউটি নিযুক্ত করা হয়। বেশ কিছু জায়গায় কিন্তু সরকারি কর্মচারীদের প্রশিক্ষণও শুরু হয়ে গিয়েছে। তবে জানা যাচ্ছে ভোটের ডিউটি না করতে চেয়ে ইতিমধ্যে বহু সরকারি কর্মচারী আবেদন জমা করেছে। আর এবার সেই পরিস্থিতি সামাল দিতে বীরভূম জেলা প্রশাসন জারি করেছে যে এক নির্দেশিকায় কি বলা হয়েছে, সেই নির্দেশিকায় বলা হয়েছে সরকারি নির্দেশিকা অনুযায়ী যদি কোনো সরকারি কর্মচারী শারীরিক অসুস্থর কারণ দেখিয়ে ভোটের ডিউটি করতে চান, তাহলে সেই কর্মচারী নিজের অফিসের কাজেও কিন্তু যোগ দিতে পারবেন না। ভোটের ডিউটি না করতে চান তাহলেও কিন্তু যোগ দিতে পারবেন না। একটু খুলে বললে, যদি কোনো সরকারি কর্মী ভোটের ডিউটিতে না যান তাহলে কিন্তু সেই সময় তিনি নিজের অফিসে যাওয়ার অনুমতিও পাবেন না। অর্থাৎ ভোটের ডিউটি চলাকালীন ওই সরকারি কর্মীকে নিজের ছুটি খরচা করতে হবে। সরকারি কর্মীকে নিজের জমে থাকা ছুটি খরচ করতে হবে এবং এক্ষেত্রে বিপদে পড়বেন সেই সমস্ত কর্মীরা যাদের কাছে আর পর্যাপ্ত ছুটি মজুত নেই। কারণ যদি পর্যাপ্ত ছুটি না থাকে তাহলে এক্ষেত্রে ওই কর্মী বেতন কাটা যেতে পারে বলে কিন্তু বলা হয়েছে। এবং বীরভূমের জেলা প্রশাসন জানিয়েছে ভোটের ডিউটি থেকে অব্যাহতি চেয়ে ইতিমধ্যে বহু আবেদন জমা পড়েছে। এক্ষেত্রে মেডিকেল বোর্ড আনফিট বললে তবেই কিন্তু সংশ্লিষ্ট সরকারি কর্মীকে ছাড় দেওয়া হবে। তবে আনফিট ওই সরকারি কর্মীর ভোট গ্রহণের দিন পর্যন্ত কিন্তু নিয়মিত নিজের কাজে কিন্তু যেতে পারবেন না। শুধু তাই নয়, ভোট মেটার পরও কিন্তু ওই আনফিট ঘোষিত কর্মীর ফিট সার্টিফিকেট নিয়ে তবেই আগের মতো কাজে যোগ দিতে পারবেন বলে কিন্তু বলেছে। এবং সার্ভিস বুকে লিপিবদ্ধকরণ হবে। এবং প্রশাসনের ওই নয়া ঘোষণাতে কিন্তু রীতিমধ্যে ক্ষোভে ফুঁসছেন বীরভূমের সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।